তো হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সেই ফরিদপুরের গোলাপের উল্টো দিকে এই যে দুর্গাপূজার উৎসবটি হয় এবছরের থিম। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্যান্ডেলটা হচ্ছে। সাইডে রয়েছে গোল ধাপ, তার ঠিক উল্টো দিকে এই প্যান্ডেলটি হয় প্রতি বছর। এবছর আমরা থিমটা দেখতে পাচ্ছি, বেশ খুব সুন্দর একটি সামনের দিকে কাঠামো করা হয়েছে। আর রাস্তার সাইডেই সব কিছু প্যান্ডেল হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, এই সেই অ্যামাজনের জঙ্গল, যেটা হচ্ছে গোপালপুরে হতে চলেছে। আপনারা সবাই হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন। এই সেই প্যান্ডেল প্রায় কাজ কমপ্লিটের পথে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে উপর থেকে ভিউজটা, পুরো অ্যামাজনের জঙ্গলের মতো। সবাই এখানে আসুন এবং ঠাকুর দেখে মনোরঞ্জন করুন। এটি খুব সুন্দর একটি প্যান্ডেল হতে চলেছে। তো হ্যালো ফ্রেন্ডস, এটা তোমরা দেখতে পাচ্ছ কোলাই কুণ্ডর থিম হতে চলেছে। তোমরা প্যান্ডেলটা দেখে বলো এটা কি থিম হতে চলেছে। তো কমেন্ট করে সবাই বলো এটা কি থিম দুর্গাপুজো কোলাই কুণ্ড। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটি দাসপুরের দুর্গাপুজোর প্যান্ডেল, যা খাঞ্জাপুরে জলের ওপর জাহাজ। এই প্যান্ডেলটিও খুব তাক লাগানো প্যান্ডেল হতে চলেছে, মাঠের মধ্যে জলের মধ্যে হতে চলেছে। দেখতে থাকো এবং সবাই আসো এই প্যান্ডেলে উৎসব পালন করো। তো সাইডে সব কিছু রাস্তায় প্যান্ডেল হয়ে গেছে লাইট দেওয়ার জন্য। এই দেখো কত বন্ধুরা, তোমরা তো সবাই জানো এই প্যান্ডেলটি কোথায় হতে চলেছে, স্কুল মাঠে। তোমরা এই প্যান্ডেলটা খুব সুন্দর হবে, তোমরা এখানে আসবে ঠাকুর দেখতে অবশ্যই। খুব সুন্দর একটি প্যান্ডেল হতে চলেছে, কমপ্লিট হলে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখনও কাজ চলছে, তো দেখতে থাকো। রাস্তাতেও কাজ হয়ে গেছে প্রায়। হ্যালো ভিউয়ার্স, তোমরা তো সবাই জানো এই প্যান্ডেলটা কোথায় হতে চলেছে। আর যারা যারা জানো না তারা কমেন্ট সেকশানে জানাও, আমি কমেন্টে বলে দেবো। এবং দেখতে থাকো আমার পরবর্তী নেক্সট ভিডিও।